একদিন দিদা আমাকে বলছিল, ইন্ডিয়াতে বিয়ে দিলাম, কই ভালো মন্দ অনেক কিছু রান্না শিখে আমাদেরকে এসে খাওয়াবি। তা না সারাদিন বাড়িতে এসে শুধু শুয়ে বসেই দিন কাটাস। টিভিতে দেখি ওরা কি সুন্দর সুন্দর জিনিস রান্না করে, আর তুই কিছুই কি শিখতে পারিসনি? তো আমি বললাম, কি খাবে? বলে, যা বানিয়ে দিবি তাই খাবো, কিন্তু ওই দেশের কোনো একটা ডিশ হতে হবে। তো বললাম, ঠিক আছে, দাঁড়াও, ঝটপট তোমাকে কিছু একটা বানিয়ে দিব। তখন ভাবলাম যে ঝটপট কি এমন বানানো যায়, আর দিদা যেহেতু একটু বয়সও হয়ে গিয়েছে, একটু হেলদি খাবার হলে দিদার জন্য ভালো হয়। মনে পড়লো দিদি তো একদিন ঢোকলা বানিয়েছিল, আর যেটা খেতে অসম্ভব ভালো লাগে। এটা একটা হেলদি খাবার, আর এইটা গুজরাটের বিখ্যাত ডিশ। তো ঢোকলা বানানোর জন্য যা যা প্রয়োজন আমি সব বাজার থেকে কিনে নিয়ে আসলাম। ওই দিন সন্ধ্যাবেলায় আমি দিদাকে ঢোকলা বানিয়ে খাওয়াই, আর দিদার তো খেয়ে ভীষণই ভালো লেগেছে। আজকে তাই তোমাদের সাথে সেই ঢোকলার রেসিপিটাই শেয়ার করছি। ঢোকলার মেন উপকরণই হলো বেসন। বেসন ছাড়া এই রেসিপি একদমই সম্ভব না। আর তার সাথে টক দই, সুজি, লেবু, কারি পাতা, সরিষা আর হলো ইনো দিয়ে ব্যাটাটাকে ফার্মেটো করা হয়, এবং ঢোকলার যে স্পঞ্জি ভাবটা আছে সেটা আসে। প্রথমেই হলো একটা বোলের মধ্যে বেসন, টক দই, চিনি, লবণ, আদা বাটা আর অল্প তোমার লেবুর রস আর হলো হলুদের গুঁড়া দিয়ে একটা সুন্দর পাতলা ব্যাটার বানিয়ে নিয়েছি। তারপর ওই ব্যাটারটা আমি 10 মিনিটের মতো ঢেকে রেখে দিব। ওটাটা খুলে ওই ব্যাটারের মধ্যে ইনো দিয়ে ওটাকে আবার ভালো মতো তোমার মিশিয়ে নিব। যখন দেখবো ব্যাটারটা আমাদের একদম ফার্মেট হয়ে গিয়েছে, তারপর তোমার যে কেকের মোলগুলো আছে সেটাতে তেল মাখিয়ে আমরা ব্যাটারটা দিয়ে দিই। আমরা কেক যেভাবে তোমার গ্যাসের চুলায় বানাই, কড়াইতে জল দিয়ে একটা স্ট্যান্ড বসিয়ে তার উপর আমরা ঢোকলার মোলটা বসিয়ে দিব, উপর দিয়ে একটা ঢাকনা দিয়ে দিব। 30 মিনিট পর ঢাকনাটা খুলে একটা স্টিক দিয়ে দেখে নিতে হবে যে আমাদের ঢোকলাটা একদম হয়ে গিয়েছে কিনা। যদি হালকা একটা আঠালো ভাব থাকে তাহলে আরো 10 মিনিটের জন্য রেখে দিতে হবে। তারপর চুলা থেকে নামিয়ে ওটা ঠান্ডা হওয়ার জন্য একটু ফ্রিজে রাখতে হবে। অন্যদিকে একটা কড়াইতে তোমার ঢোকলার উপরে যে সিরাপটা দেওয়া হয় সেটা বানিয়ে নিব। কড়াইতে অল্প তেল দিয়ে তোমার কারি পাতা, সরিষা আর কাঁচা লঙ্কা ফোড়ন দিব। তার মধ্যে একটু লেবুর রস আর একটু চিনি দিব। কারো যদি ইচ্ছা হয় চিনিটা নাও দিতে পারো, এমনি এটা বানাতে পারো। আর ওই সিরাপটা বানিয়ে ঢোকলার উপরে দিয়ে দিব। ঢোকলাটা খেতে তো অসম্ভব ভালো হয়, ঠিক যেমন আমরা বিভিন্ন রেস্টুরেন্ট এবং দোকানে খেয়ে থাকি ঠিক তেমনই টেস্ট আসে। তারপর সিরাপটা দিয়ে 10 মিনিট রেখে দিয়ে এই দেখো আমরা পিস পিস করে ঢোকলাটা কেটে নিচ্ছি। আর কি পারফেক্ট ঢোকলা হয়েছে আমাদের, খেতেও কিন্তু অসাধারণ হয়েছে।